এক মুহূর্তের জন্য আপনি আপনার চোখটা বন্ধ করুন আর চিন্তা করুন, যে টাকাটা এখন আপনার পকেটে আছে, যে টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে, যে টাকার আপনি স্বপ্ন দেখেন, ওই টাকাটি কেবলমাত্র কি একটি কাগজের টুকরো, নাকি ওই টাকার ভিতরে এমন কিছু আছে যেটা আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি? কারণ সত্যিটা হলো, টাকা কেবলমাত্র একটি কাগজের টুকরো নয়, বরং এটা হলো একটি ফিলিংস, এটা হলো একটি ইমোশন, এটা হলো একটি এনার্জি, এটা হলো এমন একটি অদৃশ্য শক্তি যা একটি মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন? একই শহরের একই রাস্তায় দুটো মানুষ বসবাস করে, একটি মানুষের কাছে কোনোভাবেই টাকা আসে না, আর অপর মানুষটির কাছে যেন টাকা নিজেই হেঁটে চলে আসে। আর এটা কি কেবলমাত্র তাদের পরিশ্রমের পার্থক্য? কখনোই নয়, বরং টাকা ওই সমস্ত মানুষের কাছেই ছুটে যায় যাদের চিন্তা, যাদের এনার্জি, যাদের ইনার ভাইব্রেশন টাকার নিয়মের সঙ্গে ম্যাচ করে। এতদিন পর্যন্ত আপনি কেবলমাত্র টাকার পিছনে ছুটেছেন, টাকাকে ধরার চেষ্টা করেছেন। আর আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন টাকা কিভাবে আপনার প্রতি আকর্ষিত হবে। বলা হয় এই পৃথিবীতে প্রতিটা জিনিসের ভিতরেই একটি এনার্জি থাকে, সেটা কোনো গাছ হোক, নদী হোক, হাওয়া হোক, এমনকি মানুষের কোনো চিন্তা। কিন্তু একটা জিনিস এমন আছে, যে জিনিসটাকে মানুষ তার জীবনে সব থেকে বেশি চেয়েছে, তারপরেও মানুষ ওই জিনিসটার সম্পর্কে খুব বেশি কিছু বুঝতে পারেনি। আর সেটা হলো এই টাকা। দেখুন, টাকা কোনো বস্তু নয়, টাকা হলো একটি ব্যবহার, টাকা হলো একটি ইমোশন, টাকা হলো একটি ফিলিংস, যা সব জায়গায় থাকে, কিন্তু খুব কম মানুষ আছে যারা এটাকে ধরতে পারে। এই টাকা কখনোই দাঁড়িয়ে পড়ে না, এই টাকা সবসময় চলতে থাকে। এই টাকা কেবলমাত্র সেখানেই দাঁড়ায় যেখানে ওই টাকা সঠিক এনার্জি পায়। আর আপনাকে এটা জানতে হবে, টাকা কখনোই গরিবী দেখে ভয় পায় না, টাকা অভাব দেখে ভয় পায় না, বরং এই টাকা কেবলমাত্র একটি জিনিস দেখে, যে মানুষটার কাছে এই টাকা যাচ্ছে ওই মানুষটা কি তৈরি আছে। যদি আপনি বিশ্বাস করেন টাকা পরিশ্রম দিয়ে অর্জন করা যায়, তাহলে বলি পরিশ্রম তো মজদুরও করে। যদি আপনি বিশ্বাস করেন টাকা কেবল পড়াশোনা করে রোজগার করা সম্ভব, তাহলে পড়াশোনা করা অনেক মানুষ বেকার বসে আছে। তাই সত্যিটা হলো, টাকা কেবলমাত্র সেই সমস্ত মানুষের কাছেই যায় যারা এই টাকার এনার্জিটাকে বোঝে এবং এই টাকাকে ম্যানেজ করতে পারে। আর টাকার সম্পর্কে একটি মানুষের ভিতরে সাধারণত দুটো আওয়াজ থাকে। একটি হলো ওই আওয়াজ যেটা তাকে এই পৃথিবীর মানুষ শিখিয়েছে, আর দ্বিতীয় হলো ওই আওয়াজ যেটা ওই মানুষটার মনের ভিতরে থাকে। যখনই টাকার সম্পর্কে কথা বলা হয়, তখন এই পৃথিবীর মানুষ যে কথাটা শিখিয়েছে সেই কথাগুলোই আমাদের মনের মধ্যে বেশি চলতে থাকে। যেমন টাকা রোজগার করাটা হলো অনেক বেশি কঠিন, অতিরিক্ত টাকা আপনাকে সৎ থাকতে দেবে না। এই আওয়াজগুলো পৃথিবীর মানুষ আমাদেরকে শিখিয়েছে। এই আওয়াজগুলো এখন আপনার ব্রেনে নিজের ঘর তৈরি করে নিয়েছে, আর এই আওয়াজটা টাকাকে আপনার থেকে দূরে রেখেছে। দেখুন, টাকা হলো খুবই ইমোশনাল। টাকা সেই জায়গাতে থাকে না যেখানে টাকাকে দোষ দেওয়া হয়, যেখানে টাকাকে অপছন্দ করা হয়, যেখানে টাকাকে ভয়ের বস্তু তৈরি করা হয়। বরং টাকা সেখানে থাকতেই পছন্দ করে যেখানে এই টাকা বেড়ে ওঠে, যেখানে এই টাকাকে সম্মান দেওয়া হয়। কিছু মানুষ জানে যে টাকা তার চরিত্র পরিবর্তন করে না, বরং এই টাকা কেবলমাত্র তার চরিত্রকে অ্যাম্প্লিফাই করে। আপনারা দেখেছেন কিছু মানুষের হাতে টাকা আসার পরেও ওই টাকাটা শেষ হয়ে যায় কেন? কারণ ওই মানুষটার কাছে টাকার এনার্জিকে ম্যানেজ করার ক্ষমতা নেই। যেমন বিদ্যুতের জন্য সঠিক ওয়্যারিংয়ের প্রয়োজন, তা না হলে শর্ট সার্কিট হয়ে যাবে। একইভাবে টাকাকে ম্যানেজ করার জন্য আপনার ভিতরে সঠিক ওয়্যারিং থাকতে হবে। আর যদি আপনার ভিতরের ওয়্যারিং দুর্বল হয়, তাহলে এই টাকা আপনার কাছে আসলেও সেটা থাকবে না। আর আপনার ভিতরের ওই ওয়্যারিংটা হলো আপনার চিন্তা, আপনার বিশ্বাস, আপনার টাকা সম্পর্কে ধারণা। দেখুন, টাকা আপনার কাছে আসার আগে তিনটে জিনিস দেখে: আপনার ভিতরে এনার্জি কী রকমের, দ্বিতীয়ত আপনার উদ্দেশ্য কী রকমের, আর তৃতীয়ত আপনি টাকাকে ধরে রাখার ক্ষমতা রাখেন কি রাখেন না। আর যদি এর মধ্যে একটি জিনিসও ভুল হয়, তাহলে এই টাকা কখনোই আপনার কাছে স্থির হবে না। এর কারণ হলো টাকা স্থিরতা চায়, অস্থিরতা নয়। টাকা ওই মানুষটাকেই বেছে নেয় যে মানুষ তার চিন্তাকে অ্যাবেন্ডেন্সে পরিণত করে। যে মানুষের চিন্তা ছোট হয়, ওই মানুষের এনার্জিটা ধীরে ধীরে কম হয়ে যায়। অন্যদিকে যে মানুষ তার চিন্তা সমৃদ্ধির দিকে রাখে, তার এনার্জিটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আর টাকা ছড়িয়ে পড়া এনার্জির দিকেই যায়। আর আমি জানি এখন হয়তো আপনি ভাবছেন এই সমস্ত কথার সঙ্গে বাস্তব পৃথিবীর কি সম্পর্ক, এই সব কিছু কি বাস্তব পৃথিবীতে কাজ করে? তাহলে বলি, প্রতিটা সফল মানুষের ভিতরে এই সত্যিটা লুকিয়ে আছে। কারণ এই মানুষগুলো বুঝে গেছে টাকা আকর্ষণ থেকে আসে, নিরাশা থেকে নয়। টাকা স্পষ্টতা থেকে আসে, কনফিউশন থেকে নয়। টাকা দিশা থেকে আসে, উদ্দেশ্যহীন থেকে নয়। আপনি প্রতিদিন পরিশ্রম করেন, কিন্তু আপনি কি প্রতিদিন এই টাকাকে আকর্ষিত করেন, নাকি আপনি কেবলমাত্র এই টাকার পিছনে ছুটে বেড়ান? দেখুন, দুই ধরনের মানুষ হয়। প্রথমত, যে মানুষগুলো টাকার পিছনে ছুটে বেড়ায় এবং ক্লান্ত হয়। দ্বিতীয়ত, যে মানুষগুলোকে টাকা নিজেই খুঁজে নেয় এবং তাদের কাছে চলে আসে। আর এই দ্বিতীয় শ্রেণীর মানুষগুলোই ধনী হয় এবং জীবনে এগিয়ে যায়। আর টাকা এদের জীবনে বয়ে চলা নদীর মতো বইতে থাকে। যখন এই টাকা কোনো একটি মানুষকে বেছে নেয়, তখন এই টাকা ওই মানুষটিকে সংকেত দেয়
যেমন হঠাৎ করেই সামনে চলে আসা কোনো একটি অপরচুনিটি, জীবনে আসা সঠিক কোনো মানুষ, হঠাৎ করেই আসা কোনো একটি আইডিয়া। আর এগুলো হলো টাকার দেওয়ার সংকেত। কিন্তু যদি আপনার মন ভয়, অসুরক্ষা, অস্থিরতা, অভাব এই সব কিছু দিয়ে পূর্ণ আছে, তাহলে টাকার এনার্জিটা আপনার কাছে আসতে ভয় পাবে। আপনাকে বুঝতে হবে এই পৃথিবীতে দুই রকমের কারেন্সি চলে। একটি হলো ওই কারেন্সি যেটা আপনার পকেটে আছে, আর অপরটা হলো ওই কারেন্সি যেটা আপনার মনের মধ্যে আছে। আপনার পকেটে থাকা টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আপনার মনের মধ্যে থাকা টাকা, আপনার স্কিল, আপনার এনার্জি, এটা কখনোই শেষ হবে না। আর এটাই হলো আসল টাকা, যা নকল টাকাকে আকর্ষিত করে। আর এখন আপনি একটি গভীর সত্য কথা শুনুন। টাকা মানুষের ইমোশনকে বোঝে। যে মানুষগুলো এই টাকা নিয়ে গিল্টি ফিল করে, টাকা ওই সমস্ত মানুষের থেকে দূরে চলে যায়। যে মানুষ টাকাকে নিয়ে ভয় পায়, টাকা ওই মানুষগুলোর আশেপাশে ঘোরে, কিন্তু কখনোই এদের কাছে যায় না। যে মানুষগুলো টাকা রোজগার করতে লজ্জা অনুভব করে, টাকাও তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। আর যে মানুষগুলো এই টাকা রোজগার করাকে একটি ট্যালেন্ট, স্কিল এবং দায়িত্ব মনে করে, টাকা ওই মানুষগুলোর কাছে প্রথমে ধীরে ধীরে আসে, এরপরে একটু দ্রুত আসে, আর এরপরে এত দ্রুত আসে যে তারা বুঝতেই পারে না এত টাকা কিভাবে আসছে। কারণ যদি একবার টাকা কোনো একটি মানুষের এনার্জির সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে টাকা ওই মানুষটাকে ছেড়ে আর কখনোই যাবে না। তাই ধনী হওয়াটা আপনার পকেটে থাকে না, বরং এটা আপনার ব্রেনের মধ্যে থাকে। যে মানুষগুলো ভিতর থেকে গরিব, যাদের চিন্তা হলো গরিবের মতো, টাকার এনার্জি এই মানুষগুলোকে চিনে নেয়। টাকা দেখে এই মানুষটা আমাকে ভয় পায়, এই মানুষটা আমার সঙ্গে অ্যাটাচ হতে চায়, আমাকে দেখে ইনসিকিউর ফিল করে। তাহলে বলি, টাকা অ্যাটাচমেন্ট চায় না, রেসপেক্ট চায়, ডাইরেকশন চায়, ক্লিয়ারিটি পেতে চায়। আর এখন প্রশ্ন হলো, প্রতিটা মানুষকে এই টাকা পেতে পারে? তাহলে বলি হ্যাঁ, কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। আর এখানে প্রস্তুত হওয়ার অর্থ হলো আপনার মন পরিষ্কার, আপনার উদ্দেশ্য মজবুত, আপনার চিন্তা পজিটিভ। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আপনাকে এটা বিশ্বাস করতে হবে টাকা আপনার কোনো শত্রু নয়, বরং এটা হলো আপনার একটি বন্ধু। টাকা সবার প্রথমে বাইরে নয়, বরং আপনার ভিতরে তৈরি হয়। আর যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরের জমি উর্বর না হবে, ততক্ষণ পর্যন্ত সেই জমিতে কোনো বৃক্ষরোপণ করা যাবে না। প্রতিটা মানুষের ভিতরে একটি অদৃশ্য লকার আছে, আর টাকা দুটো জিনিসের উপরে নির্ভর করেই ঠিক করে যে ওই টাকা আপনার দরজাতে আসবে কি আসবে না। আর সেটা হলো আপনার বিশ্বাস, আপনার চিন্তা। গরিবই কোনো স্থিতি নয়, বরং এটা হলো একটি এনার্জি। গরিবই হলো ওই মানসিকতা যা একটি মানুষকে ধীরে ধীরে ছোট করে দেয়। এরা বলে, এটা আমার দ্বারা হবে না, আমার তো ভাগ্যটাই খারাপ। এই চিন্তা, এই ভাবনা, এই বিশ্বাস, এটাই হলো ওই তালা যেটা ওই অদৃশ্য লকারের মধ্যে লাগানো আছে। আর টাকা এই অদৃশ্য তালাগুলোকে দেখে আপনার থেকে দূরে চলে যায়। টাকা ওই সমস্ত বুদ্ধিমান মানুষগুলোকে বেছে নেয় যারা জীবনকে বোঝে, যারা নিজের মনের কথা শোনে, যারা নিজের দুর্বলতাকে চেনে, আর নিজেকে পরিবর্তন করার সাহস রাখে। টাকা ওই সমস্ত মানুষগুলোর কাছে যায় না যারা পরিবর্তনকে ভয় পায়, কারণ পরিবর্তন হলো সমৃদ্ধির অপর নাম। মনে রাখবেন, টাকা শক্তিকে আকর্ষিত করে, আত্মবিশ্বাসকে আকর্ষিত করে, স্থিরতাকে আকর্ষিত করে। টাকার সব থেকে বড় শর্ত হলো সঠিক এনার্জি, অর্থাৎ কোনো রকমের লোভ নয়, কোনো রকমের ভয় নয়, কোনো রকমের অপরাধ বোধ নয়। আপনার উদ্দেশ্য হতে হবে পরিষ্কার, স্পষ্ট। টাকা আপনার কাছে আসতে চায়, কিন্তু আপনার ভিতরে থাকা অসুরক্ষা ওই টাকাকে আসতে দেয় না। টাকা ওই সমস্ত মানুষগুলোকে চেনে যারা তাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ এটা ছাড়া টাকা সুরক্ষিত থাকতে পারবে না। আপনার অনিয়ন্ত্রিত ইচ্ছা এই টাকাকে খেয়ে ফেলবে। আর টাকার এনার্জিটা তখনই আপনার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে যখন আপনি টাকাকে কেবলমাত্র একটি সাধন নয়, বরং একটি দায়িত্ব মনে করবেন। টাকা ওই মানুষের কাছেই যাবে যে মানুষটা রোজ নিজের একটি আলাদা পরিচয় তৈরি করবে, যে নিজেকে প্রতিদিন পরিবর্তন করবে। আর যদি আপনি এখনও তেমনটা আছেন যেমনটা আপনি গতকাল ছিলেন, তাহলে টাকা আপনাকে কেন বেছে নেবে? টাকা পরিবর্তনকে বেছে নেয়, টাকা রূপান্তরকে বেছে নেয়। আর যখন আপনি এটা বুঝে যাবেন টাকা হলো একটি এনার্জি, তখনই এই টাকা আপনার পিছনে আসা শুরু করবে। টাকা ওই মানুষের পিছনেই যাবে যে নিজেকে পরিবর্তন করছে, যার মধ্যে আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস এবং পজিটিভ চিন্তা আছে। আর টাকা এই তিনটে জিনিসের সঙ্গেই যুক্ত হয়। আর যেদিন আপনি এই তিনটে জিনিসকে আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন, সেই দিন টাকা আপনার সঙ্গে যুক্ত হবে।